আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের পরে তৃতীয় লেকচার অনুষ্ঠিত হবে। গত দুটা লেকচারে আমরা 3.1-এর ম্যাক্সিমাম জিনিস কভার করে ফেলেছি। আজকে আমরা 3.1-এর বাকি অঙ্কগুলো শেষ করে 3.2 শুরু করব। তা আসো শুরু করি। আমরা গতদিন 10 পর্যন্ত করেছিলাম, তাই না গো? 10 পর্যন্ত করেছিলাম। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে আমরা 11 নম্বর থেকে করব। 11 নম্বরটা দেখো কি বলতেছে, যে এখানে 10 নম্বরটা একটু খেয়াল করো। এখানে কি আছে? এখানে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে। আর কিসের মান দেওয়া আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে। এবং আমাদের কাছে আরেকটা জিনিসের মান জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এই যে একটা রাশি, এটার মান কত। তো আসো আমরা এটা কিভাবে করব। প্রথমে যা দেওয়া আছে তাই লিখতে হবে। আসো সলিউশন লিখি। সলিউশন লিখে যা দেওয়া আছে তাই লিখব। কি দেওয়া আছে একটু দেখো। প্রথমে আমরা কি লিখবো বলো তো? দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 6। আর দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14। এতটুকু জিনিস দেওয়া আছে। এতটুকু কি আমি মুখস্থ লিখলাম? মুখস্থ কিন্তু লিখি নাই। তারপরে এই যে একটা রাশি দেওয়া আছে না, এটা হচ্ছে একটা রাশি, তাই না? এই যে এখানে যেটা দেওয়া আছে এটা কি বলতো? এটা একটা রাশি না? এখন এই রাশির মানই তো আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি এখানে লিখতে পারি প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কত? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এত দূর পর্যন্ত করতে কিন্তু আমাদের কোনো মাথা খাটানো লাগছে না। এত দূর পর্যন্ত কি করলাম? প্রশ্নে যা ছিল তাই লিখলাম। এরপরে আমরা দেখো তো এখানে কি আসলে করতে পারি। এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে ভেঙে দিতে পারি, তাই না? এটাকে ভেঙে দেওয়া ছাড়া কি কিছু করতে পারি? দেখো তো এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙা ছাড়া কি কিছু করতে পারবো? এখানে কিছু কিন্তু করতে পারবো না। এখানেও b মাইনাস সি হোল স্কয়ারের সূত্র ভাঙা ছাড়া কিছু করতে পারবো না। এখানেও c মাইনাস a হোল স্কয়ারের সূত্র ভাঙা ছাড়া কিছু করতে পারবো না। তো আমরা যেটা পারবো সেটাই করব। তো আসো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কি করলাম বুঝতে পেরেছো? সূত্র। আচ্ছা, তারপরে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার। আশা করি বুঝাতে পেরেছি যে এখানে কি করলাম, তাই না? বুঝছি। ঠিক আছে, এবার একটু তাকায়ে দেখো। এই যে একটা a স্কোয়ার আর এখানে আর একটা a স্কোয়ার, তাহলে a স্কোয়ার কয়টা? দুইটা। তার মানে 2a স্কোয়ার। এখানে একটা b স্কোয়ার, এখানে আর একটা b স্কোয়ার, তাহলে b স্কোয়ার কয়টা? 2b স্কোয়ার, তাই তো? বুঝছো? আচ্ছা, একটু রেসপন্স করবা। এখানে একটা সি স্কোয়ার আর এখানে আরেকটা সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কয়টা? 2c স্কোয়ার লিখলাম। তারপরে দেখো এখানে একটা কি আছে? এখানে আমাদের দেখো একটা মাইনাস 2ab আছে, এখানে একটা মাইনাস 2bc আছে, এখানে একটা মাইনাস 2ac আছে। তার মানে এখানে যা আছে তাই লিখে দিই। 2ab মাইনাস 2bc মাইনাস 2ac। ঠিক আছে, লিখেছি? লেখা শেষ। এরপরে আমরা যেটা করতে পারি, আসো এই যে প্রথম তিনটা পদ, এই তিনটা পদ থেকে কি কমন নিতে পারো তুমি? তোমার কি কমন নিতে ইচ্ছা করতেছে? 2 কমন নিতে ইচ্ছা করতেছে না? তো 2 কমন নিতে যদি ইচ্ছা করে, আসো 2 কমন নিয়ে নি। তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, আমরা এতটুকু লিখলাম। আবার দেখো তো আমরা কিন্তু একটা সূত্র শিখেছিলাম, ওই সূত্রটা এখানে একটু ব্যবহার করতে হবে। ওই যে আমরা একটা সূত্র শিখেছিলাম না, যে আমরা জানি, দাঁড়াও লিখি। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এরকম একটা সূত্র শিখেছিলাম। আচ্ছা দেখো, এখানে আমাদের কি আছে? এই যে এখানে যদি আমরা মাইনাস
টু কমন নিই তাহলে এখানে থাকবে এ বি প্লাস বিসি প্লাস এসি। এটুকু থাকবে, এটুকু থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে এখানে এই যে এটুকুর মান কিন্তু আমরা চাইলে এখান থেকে এনে বের করে বসাই দিতে পারি, কারণ দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান জানা আছে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান জানা আছে। আমাদের কিন্তু এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান জানা নাই। তাহলে আমরা কি করব? এই সূত্র থেকে ওই যা জানি তাতে কনভার্ট করে নিব। আসুক তাই করি। তাহলে এখান থেকে যখন আমরা টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান বের করে নিব, তাহলে সেটা হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এই টোটালটুকু ওইদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বুঝতে পেরেছো? স্যার একবার বলেন। দেখেন এখান থেকে আমরা এতটুকুকে এক সাইডে রেখে দিচ্ছি আর কি। দেখেন এই যে এটুকের মান আমরা এখন বের করব। এটুকের মান বের করলে এটুককে এক সাইডে রেখে দিলাম, আর এই টোটালটুকু এই সাইডে চলে গিয়ে যাবে এবং মাইনাস হয়ে যাবে। সেজন্য দেখেন এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ছিল, এটা থাকলো এবং মাইনাস এটুকু চলে আসলো। বুঝতে পেরেছেন? মানে এখানে দুই লাইনের কাজ একবারে করেছি। প্রথমত এটাকে এই পাশে পক্ষান্তর করতে হইতো, তারপরে এই যে ডান পক্ষ সমান বাম পক্ষ হলে বাম পক্ষ সমান হতো ডান পক্ষ, সেটা লিখতাম। তো এটুকু একবারে কাজ করেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ আপনার বুঝছি। মানে কাজ হচ্ছে এক কথায় টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি এর মানটা বের করা। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বের করেন, কোনো সমস্যা নাই। এরপরের কাজ এই যে আমরা টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি এর মান পেলাম, এটা এখানে বসায় দিব। আসেন বসায় দিই। তাহলে যদি বসায় দিই কি পাই দেখেন। তা আমাদের এখানে আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই যে এটুকুর মান আমরা পেয়েছি। মাইনাস তো ছিল, মাইনাস থাকলে যেহেতু চিহ্নের পরিবর্তন হয় তাই একটা ব্র্যাকেট দিয়ে নিব যাতে ওই চিহ্নের পরিবর্তন নিয়ে ঝামেলা না হয়। দেখেন এখন আমরা লিখব হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এটুকুই তো, আর তো কিছু নাই। এবার দেখেন আমাদের উদ্দীপকে যে দুইটা রাশির মান দেওয়া আছে সেই দুইটা রাশির মানে কিন্তু আমরা প্রদত্ত রাশিকে কনভার্ট করে ফেলেছি। আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া। দেখেন তো এই রাশির দিকে তাকায়, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে কনভার্ট করে ফেলেছি না? তাহলে এখন আমরা সরাসরি মান বসাই দিতে পারবো কি পারবো না? পারবো। আসেন বসাই দিই। তাহলে টু, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? 14। 14 মাইনাস এখানে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট ছিল ব্র্যাকেট। এ প্লাস বি প্লাস সি এর মান দেখেন 6, তার মানে 6 এর পরে স্কয়ার মাইনাস, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান হলো আবার 14 লিখলাম। এবার দেখেন 2 এর সাথে 14 গুণ করলে হয় হচ্ছে 14 দোকানে 28, আর এখানে মাইনাস ছিল মাইনাস। এখন ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যে কোনো একটা দিবেন, কোনো সমস্যা নাই। 6 কে স্কয়ার করলে হয় হচ্ছে 36, আর এখানে ছিল 14। বলেন এবার কত হয়? একবারেই বলেন দেখি। তার মানে প্রথমে আমাদের বিয়োগ করতে হবে, তারপরে ওখান থেকে আবার এটা বিয়োগ করতে হবে। 36 মাইনাস 14, 36 মাইনাস 14 হয় হচ্ছে 22, 28 মাইনাস 22 হয় হচ্ছে 6, তার মানে এর আনসার হচ্ছে 6। তাহলে প্রদত্ত রাশির মান কত? তাহলে আপনি লিখবেন অতএব প্রদত্ত রাশির মান, প্রদত্ত রাশির মান 6। এখানে একটা অ্যান্সার লিখে দিবেন, কাজ শেষ, তুলে নেন। অঙ্কটা না বুঝলে আমাকে বলবেন। স্যার হ্যাঁ বলো। এই ফাঁসির সূত্র দিয়ে যেটা করছেন এটা একটু ভেঙে দেখান তো।
জি বলো, আবার বলো। 2 লাইনে করছেন যে ওটা একটু আচ্ছা ঠিক আছে, বাংকে। ঠিক আছে, একটু ভেঙেই দেখাই। দেখো এখন আমাদের এখান থেকে যেটার মান লাগবে একটু তাকায় যদি তুমি দেখো, আমাদের এখান থেকে এই যে এখানে যেটা আছে 20 ab প্লাস বিসি প্লাস এসি, এটার মান তো আমরা জানি না। তো আমরা এটার মান বের করে নিব। এটার মান এখান থেকে এক সরাসরি বের করে নিতে পারো। এখান থেকে তুমি যদি এ প্লাস বি প্লাস সি এর মান বসায় দাও, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বসায় দাও, একবার এটার মান পেয়ে যাবা না? তাই এটার মান একবারেও বের করে নিতে পারো, অথবা সূত্র থেকে বের করে এনে এখানে বসাইতে পারো, যে কোনো দুইটা কাজ করতে পারো। তো আমি যেভাবে করেছি সেটা হচ্ছে যে, দেখো এখানে কি ছিল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল। এখন যদি এই এই টোটালটুকু এই সাইডে আসে তাহলে মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ সেজন্য দেখো এখন আমি কি করব, মাইনাস করে দেব, মাইনাস ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই টোটালটুকুকেই তো আনছি, সেজন্য মাইনাস দিয়ে এটা লিখবো, এবং এখানে যা ছিল তাই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এবার দেখো আমাদের এখানে কিসের মান লাগবে, এটার মানই তো লাগবে, সেজন্য ডান পক্ষ সমান যদি বাম পক্ষ হয়, বাম পক্ষ সমানও ডান পক্ষ, সেজন্য লিখলাম 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান এইচ এ এই সরি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বুঝেছো? এই যে এই মানটা এখানে বসাইছি, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, তুলে নাও। বুঝছি। ওকে, নেক্সট, নেক্সট পেজে যাব। স্যার আচ্ছা হ্যাঁ বলো, শেষ এটা? হয় না স্যার, আর একটু ঠিক আছে। আছে, তুলেন। স্যার শেষ। ওকে, দুজনারই শেষ। হ্যাঁ ওকে, এবার আসো, এই অঙ্কটা তো দেখো খুবই সহজ। এখানে কি করছে দেখো তো, এক্স এর মান দিয়েছে, ওয়াই এর মান দিয়েছে, জেড এর মান দিয়েছে। জেড এর মান দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে এই রাশিটার মান কত। তুমি কি করবা এখানে বলো তো? সিম্পলি এক্স ওয়াই আর জেড এর মান বসায় দিবা, দিলেই তো এই রাশির মান বের হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে পরীক্ষায় যদি তুমি কিছু না পারো, কিন্তু পরীক্ষায় যদি এই ধরনের ম্যাথ আসে, তুমি কি করবা, এখানে এক্স এর মান 3 বসাবা, এখানে ওয়াই এর মান 4 বসাবা, জেড এর মান 5 বসাবা। তার মানে যেখানে যেখানে এক্স পাবা সেখানে সেখানে 3 বসাবা, যেখানে যেখানে ওয়াই পাবা সেখানে সেখানে 4 বসাবা, যেখানে জেড পাবা সেখানে 5 বসাবা। এইভাবে এখানে এক্স এর মান 3, ওয়াই এর মান কত, 4, এখানে ওয়াই এর মান 4, জেড এর মান 5, এভাবে এখানে জেড এর মান 5 আর এক্স এর মান হচ্ছে 3। যদি বসায় তুমি ক্যালকুলেশন করো, এই রাশির মান পাবা কি পাবা না? পাবা। বুঝছো আমি কি বলতেছি? আমি কি বলতে চাচ্ছি বুঝছো? এই বোঝার চেষ্টা করো। দেখো এখানে এক্স ওয়াই জেড এই তিনটা চলক আমাদের আছে, এবং এই তিনটা চলকের মান তো আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা কি করব, এই এক্স ওয়াই জেড এর মান এখানে বসাই দিলেই তো এই রাশির মান বের হয়ে যাবে। বুঝেছো কি বুঝো নাই? বুঝছি। আচ্ছা তাহলে আর দেখো, এটা তো বুঝলা। তাহলে একটু আমরা, যেহেতু আমরা বর্গের অধ্যায়ে আছি, তাহলে বর্গের অধ্যায় সূত্র দিয়েও তো আমরা চাইলে করতে পারি। কিভাবে করতে পারি দেখো, তো নর্মালি নিয়ম এটা, যদি কোনো কিছু না বুঝো না মনে আসে, তাহলে এক্স ওয়াই জেড এর মান নর্মালি বসায় ক্যালকুলেশন করে দিবা, অঙ্ক শেষ। আর যদি তুমি বুঝো মনে থাকে তাহলে এইভাবে করবা, দেওয়া আছে, দেখো তো দেওয়া আছে কি, এক্স সমান 3, ওয়াই সমান 4 এবং জেড সমান 5। তাহলে এখানে একটা এবং লিখতে হবে, এবং
জেড সমান 5। এখানে দেখো তো প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আসো লিখি। এখানে আছে হচ্ছে 9x² প্লাস 16y² প্লাস কত 4z²। তারপরে আছে কত -24xy, আছে -16yz, তারপরে আছে প্লাস 12zx। ঠিক আছে, এতদূর পর্যন্ত দুটো অঙ্কের ক্ষেত্রেই সেম হবে, মানে এটাতে দুইটা নিয়মে বললাম না। এরপরের লাইনে আইসে তুমি যেটা করবা আর কি, 9x এর জায়গায় কত বসাবা, 3 বসাবা, 3²। ঠিক আছে, x এর জায়গায় 3 বসাই দিলাম, প্লাস 16 y এর জায়গায় কত বসাবা, 4² প্লাস 4 z এর জায়গায় কত বসাবা, 5² মাইনাস এখানে 24 x এর জায়গায় বসাবা হচ্ছে 3, y এর জায়গায় বসাবা হচ্ছে 4 মাইনাস 16 y এর জায়গায় বসাবা হচ্ছে 4 আর z এর জায়গায় বসাবা হচ্ছে 5। আচ্ছা, প্লাস 12 z এর জায়গায় বসাবা 5 আর x এর জায়গায় বসাবা 3। এরপরে কি নরমাল ক্যালকুলেশন করলেই তো অ্যানসার বেরিয়ে আসবে। আসবে কি আসবে না? আসবে। আসবে। আসেন করে দেখি তাহলে। প্রথমত 9 ইন্টু 9, মানে 9 ইন্টু 9 করলে আসে হচ্ছে কত, 81। মানে দেখেন 9 আর 3 কে স্কয়ার করলে আবার 9, আর 9 আর 9 গুণ করলে আসে হচ্ছে 81, প্লাস 16 আর 16 গুণ করলে কত আসে, 4 দেখেন 4 কে দুইবার গুণ করলে 16, আর এখানে 16, 16 আর 16 গুণ করলে আসে 256, 256 প্লাস 4 ইন্টু কত 5 স্কয়ার মানে 25, মানে আসে হচ্ছে 100, মাইনাস 24 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 আসে হচ্ছে 288, মাইনাস তারপর আসে 16 ইন্টু 4 ইন্টু 5 আসে হচ্ছে 320, মাইনাস 12 ইন্টু 5 ইন্টু 3 আসে হচ্ছে 180। এবার এখান থেকে কি করবেন, যোগ বিয়োগ করে দিবেন। যোগ বিয়োগ করলে যা পাবেন সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তুলে নেন, তারপরে আরেকটা পদ্ধতিতে করে দিচ্ছি, এটা তুলে নেন। কত আসে দেখি, দাঁড়ান, বসেই তো আছে। 81 প্লাস 256 যোগ 100 মাইনাস 288 মাইনাস 320, এখানে তো প্লাস 26 প্লাস 180। আমি কি ঠিক করলাম? প্লাস 9 আসা উচিত। আসুন করে দেখবো এরপরে যে ঠিক আছে কিনা। আমাদের এইভাবে 9 আসলো, এটা তোলা হয়েছে। স্যার আমার থেকে কেন 26 আসলো? 81 যোগ 256 যোগ 100 মাইনাস 288 মাইনাস 320 প্লাস 180 আসে হচ্ছে 9 আসে 9। আচ্ছা আসো, এরপরে সূত্র দিয়ে করলেই বুঝবো যে এটা আমরা ঠিক করেছি নাকি ভুল করেছি। তো আসো এবার সূত্র দিয়ে করে দেখি। স্যার হইছে। সমস্যা নাই, আমরা তো এটা অল্টারনেটিভ ওয়েতে করব। এবার দেখো, আগেরটা কি তোলা হয়েছে? হয়েছে। আচ্ছা, এবার অল্টারনেটটা দেখো, একটু লিখে দিই। অল্টারনেটিভ। দেখো এবার আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে 9 আর 9x² আছে, এটাকে তোমার কি 3x² লিখতে ইচ্ছা করবে? 3x² লেখা যায়? এটা লেখা যায়? 9x² কে 3x² লেখা যায়? যায়। আচ্ছা, 16y² কে 4y² লেখা যায়? লেখা যায়। আচ্ছা, 4z² কে 2z² লেখা যায়? লেখা যায়।
এতটুকু লিখতে পারবা? হ্যাঁ পারবো আচ্ছা, পারবো। লিখতে পারবা। এবার দেখো এখানে একটা অ্যানালাইসিস আমরা করি। দেখো তো এখানে পজিটিভ পদ কোনটা আছে, মানে ধনাত্মক পদ আছে 12zx। ধনাত্মক পদ কোনটা? 12zx না? হ্যাঁ তার মানে তার মানে দেখো যেখানে যেখানে y আছে সেখানে সেখানে নেগেটিভ পদ পেয়েছি। তার মানে এই yটা এখানে শুধু y হিসাবে নাই, নেগেটিভ y হিসাবে আছে। দেখো যেখানে y নাই সেখানে পজিটিভ, আর যার ভিতরে y আছে সেটা নেগেটিভ হয়েছে। তো এখানে yটা নেগেটিভ কেন হয় নাই? কারণ y কে তো আমরা স্কয়ার করেছি, স্কয়ার করলে তো নেগেটিভ ও পজিটিভ হয়ে যায়। বুঝতে পেরেছো? তার মানে এখানে এই yটা এভাবে নাই, কিভাবে আছে আসো দেখি। এখানে yটা এইভাবে আছে, এই যে এইভাবে -4y স্কয়ার। বুঝতে পারলা? -4y স্কয়ার। এরপরে আর তোমাকে ভাবতে হবে না, তারপরে তুমি প্লাস দিবা। এই যে যা ছিল সূত্রে 2 ইনটু, ওই যে আমাদের সূত্র কি ছিল বলো তো? আমাদের সূত্র ছিল এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস 2bc প্লাস 2ac। 2টা গুণ অবস্থায় রাখলাম এখানে, কারণ আমাদের এখানে আবার 2 কমন নেওয়ার ঝামেলাতে আমরা যেতে চাচ্ছি না। তাহলে প্লাস ছিল প্লাস দিলা, 2 ছিল 2 দিলা, এর মান হচ্ছে 3x, আর এ এখানে a হিসাবে বুঝছো, আর b এর মান কত এখানে -4y। দেখো তো গুণ করে দেখো তো এটা পাও নাকি? 3 দুগুণে কত 6, আর 6 4 ছক 24, -24 আর xy। বুঝতে পেরেছো? এটা মিলছে? বুঝতে না পারলে প্রশ্ন করো। এটা কিছুই না, নরমালি দেখো এটুকুকে তুমি এবার আমি তোমাকে বলি, এটুকুর মান হচ্ছে আমাদের a। দাঁড়াও আমি একটু অন্য কালার দিয়ে দেখি। এটুকু মনে করো, এটুকুর মান হচ্ছে আমাদের a, এটুকুর মান আমাদের b, আর এটুকুর মান আমাদের c। তাহলে এর পরের পদ কত হওয়া উচিত? 2 ইনটু ab হওয়া উচিত না? তো এখানে সেটাই হইছে। এর পরের পদ কত হওয়া উচিত? 2 ইনটু bc। তাহলে 2 ইনটু b এর দেখো b কত -4y, c এর মান কত 2z। এটাই হইল। তারপরে প্লাস 2 ইনটু এখানে কত আছে দেখো তো, 2 ইনটু তারপরে ac হওয়া উচিত, তো a এর মান হচ্ছে 3x, আর আমাদের c এর মান হচ্ছে আমাদের 2z। এটা হচ্ছে আমাদের c, এটা হচ্ছে আমাদের a, তো এটা হচ্ছে 2z। এতদূর এই লাইনটা বুঝছো কি বুঝো না আমাকে একটু বলো তো। স্যার আবার বলেন। আমি বলতেছি, দেখো এখানে একটা লাইন আছে, তো এই লাইনটাকে আমরা কি করব, আগের মতো করে করে দিলে তো হয়েই গেল। আগের মতো করে করে দিলে এটা হলো সহজ উপায়, যখন আমরা পারবো না। আর যদি আমরা একটু সূত্রের মাধ্যমে করতে চাই, এটা দেখেই বুঝতে পারছি এখান থেকে আমাদের যেই সূত্রটা আসবে সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার টাইপের একটা সূত্র আমরা পাবো, এরকম একটা ছোট ফরম্যাট পাবো। সেখানে মান বসাই দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো সেটার জন্য আমরা কি করব, দেখো তো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা আসলে কি ছিল? এই যে এই সূত্রটা ছিল। তো এখানে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ছিল, যেটা আমরা প্রথমে পেলাম যে 3x স্কয়ার মাইনাস 4y হোল স্কয়ার প্লাস 2z হোল স্কয়ার। এখানে মাইনাস কেন দিলাম আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে নেগেটিভ এসেছে, তাই আমরা y এর আগে একটা নেগেটিভ দিয়ে দিলাম। দেখো এই মাইনাসকে যদি স্কয়ার করো তাহলে প্লাস হয়ে যায়, 4কে স্কয়ার করলে 16, y কে স্কয়ার করলে y স্কয়ার। আর তারপরে কি, এই যে এই পদগুলো একইভাবে হবে 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু বিসি প্লাস 2 ইন্টু এসি। তো এইগুলাই হয়েছে। মনে করো এটুকুর মান হচ্ছে এ, এটুকুর মান হচ্ছে বি, এটুকুর মান হচ্ছে সি। বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাও যদি বুঝতে না পারো আগেরটাই করে দিও, সমস্যা নাই। তাহলে এটা সূত্রের মধ্যে পড়ে গেল এই সূত্রের মতো। তাহলে আমরা এখন এখানে লিখে দিতে পারি, কি লিখতে পারি দেখো, আমরা এখানে লিখতে পারবো এ, এর মান হচ্ছে 3x। তারপরে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো বলো তো, এবার বি লিখতে হবে তাই না? তাহলে প্লাস দিলাম, আর বি এর মান এখানে -4y, আর এখানে সি হিসাবে আছে 2z। এরপরে হোল স্কয়ার। এরপরের কাজ হচ্ছে আমাদের মান বসানো। দেখো এক্স ওয়াই জেড এর মান বসাতে হবে না, আসো এক্স ওয়াই জেড এর মান বসাই। এবার দেখো এক্স ওয়াই জেড এর মান কিভাবে বসাবো। আরে সেকেন্ড ব্র্যাকেট, দেখো 3 এক্স এর মান কত 3, ওকে, প্লাস এখানে -4 ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 4, তারপরে প্লাস 2 জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 5। ঠিক আছে, এরপরে হোল স্কয়ার। এবার আসো 3 কে যদি স্কয়ার করো মানে 3 গুণ 3 করো, এটা হবে 9, মাইনাস এখানে হবে 16, প্লাস এখানে হবে 10। এবার বলো তো কত হয়,
এই 10 আর 9 19 হয়, আর 19-এর মধ্যে থেকে 16 বাদ যাবে, তার মানে 19 মাইনাস 16 হোল স্কয়ার, তার মানে এখানে হবে 3 স্কয়ার, তার মানে 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। বুঝেছো? তোমার যদি এভাবে কষ্ট হয় তুমি এভাবে কইরো, তুলে নাও আপাতত, খাতায় থাকুক। তুলতে থাকো, আমি তোমাকে আরেকবার রিক্যাপ করাই দিই। এটা মানে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রতে ভাঙাবো। তো আমরা দেখো সূত্রটা জানি এরকম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখেই মনে হচ্ছে যে এটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সামথিং কিছু একটা আসবে। সেজন্য প্রথম থেকেই দেখো যেটা 9x স্কয়ার ছিল সেটাকে আমরা 3x স্কয়ার লিখলাম, যেটা আমাদের 16y স্কয়ার ছিল সেটাকে আমরা 4y স্কয়ার লিখলাম, আর তারপরে যে 4z স্কয়ার ছিল সেটাকে আমরা 2z স্কয়ার লিখলাম। এরপরের যে অ্যানালাইসিস সেটা হচ্ছে যে দুইটার আগে নেগেটিভ আছে, একটার আগে পজিটিভ আছে। সবগুলোর আগে যদি পজিটিভ থাকতো আমাদের চিহ্ন নিয়ে চিন্তা করতে হতো না, যেহেতু দুইটার আগে নেগেটিভ একটার আগে পজিটিভ, তাই আমাদের চিহ্ন নিয়ে চিন্তা করতে হবে। তারপরে আমরা দেখলাম যেখানে পজিটিভ আছে সেখানে জেড আর এক্স আছে, আর যেখানে নেগেটিভ আছে সেখানে বিশেষভাবে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই, তার মানে ওয়াইটা নেগেটিভ হিসাবে আছে, কারণ প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়। সেজন্য দেখো ওয়াই যেহেতু নেগেটিভ তাই টোটালটাই নেগেটিভ হয়ে গেছে, তাই আমরা ওয়াই যেখানে আছে সেখানে একটা নেগেটিভ দিয়ে দিলাম। এরপরে টুক তুমি যদি ভেঙেও দাও স্যার বুঝবে, না ভেঙে দিলেও স্যার বুঝবে, তারপরের লাইনটা এরকমভাবে লিখতে হবে, কারণ দেখো এটা সূত্রের মধ্যে পড়ে গেল। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু বিসি প্লাস 2 ইন্টু এসি। তো ওই সূত্র যেহেতু পড়ে গেছে তাই এটুকু আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেন এ এক্স ওয়াই জেড এর মান আমাদের দেওয়া ছিল, ওটা বসায় দিলাম, ক্যালকুলেশন করলাম, শেষ। ওকে, এটা শেষ। শেষ। আচ্ছা, এবার এই 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 ধরনের একটা অঙ্ক আমরা কি উদাহরণের মধ্যে করেছিলাম? ওই যে দুইটা রাশি ছিল, তাকে বর্গের সমষ্টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করেছিলাম, মনে আছে? উদাহরণের মধ্যে আচ্ছা। কিন্তু করেছি। তারপরেও আমি এটা করে দিয়ে আসো। তো আমরা যখনই দেখব যে কোনো অঙ্কে আমাদের বলবে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তো এরকম একটাই সূত্র আছে, সেটা আমাদের হচ্ছে এ বি এর সূত্র। সেই সূত্রটা কি? আমাদের সূত্রটা ছিল এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। দেখো এখানে কি আছে, সামথিং এর পরে বর্গ, আবার এখানেও সামথিং এর পরে বর্গ, এবং সেটা হচ্ছে বিয়োগফল রূপে আছে। তার মানে এখানে আমাদের এই সূত্রটাই ব্যবহার করতে হবে। এই ধরনের প্রশ্ন করেছে মানে তুমি মুখস্থ করে নাও, তোমাকে এ বি এর সূত্রই ব্যবহার করতে হবে। তাহলে তুমি এখানে লিখবা, কি লিখবা বলো তো, আমি তোমাকে লিখে দিই। তুমি লিখবা হচ্ছে এ প্লাস টু বি এবং 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ লিখলাম। তারপরে আমরা লিখব ধরি, মনে করো আমরা ধরলাম যে a প্লাস টু বি এটুকু সমান আমরা x ধরে নিলাম, আর 3a প্লাস 2c এটুকু সমান আমরা y ধরে নিলাম। তারপরে কি লিখতে পারবো? আমরা জানি আমরা আসলে যা জানি তা হচ্ছে এক্স ওয়াই। এটা যদি আমরা এ বি এর পরিবর্তে লিখি তাহলে এখানে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। বুঝতে পারলা? মানে এই সূত্রটাই আমরা এক্স ওয়াই দিয়ে লিখলাম আর কি, বুঝেছো? আচ্ছা, এক্স এর মান আমরা ধরেছিলাম না, তো এক্স এর মান তো প্রশ্নে রাখা যাবে না, আসলে এক্স এর মান রিপ্লেস করে দিই। এক্স এর মান কত ছিল? a প্লাস টু বি ছিল, তাই তো? ওয়াই এর মান কত ছিল? 3a প্লাস 2c ছিল। আচ্ছা, এবার আসো এখানেও শুধুমাত্র এক্স আর ওয়াই এর মান বসাই দেবো, আর কিছুই করব না। আসো এক্স আর ওয়াই এর মান বসাই। তো
তো প্রথম কথা আমরা x এর মান বসাবো, তারপরে y এর মান বসাবো। x এর মান কত? a প্লাস 2b। আর y এর মান কত? y এর মান হচ্ছে আমাদের 3a প্লাস 2c। বুঝেছো? তারপর নিচে 2 ছিল 2, তারপরে ব্র্যাকেট ক্লোজ, স্কয়ার ছিল স্কয়ার, মাইনাস আবার একটা দাগ। দাগটা যেহেতু সোজা হচ্ছে না, সে একটা সোজা দাগ দিই। একটা দাগ ছিল দাগ। এবার এবার আমরা কি করব? x মাইনাস ওয়াই লিখবো। x এর মান হচ্ছে a প্লাস 2b, আর y দেখো মাইনাস আছে, মাইনাস থাকা মানে চিহ্নের পরিবর্তন হবে, তার মানে y এর মান কত? 3a প্লাস 2c না? তাহলে মাইনাস 3a মাইনাস 2c, এবং এর নিচে একটা 2 হবে, তারপরে স্কয়ার হবে। লাইনটা বুঝো নাই নাকি বুঝেছো? আমরা কিছুই করি নাই, এখানে x আর y এর মান বসাইছি খালি। বুঝছো? হ্যাঁ ঠিক আছে, যদি বুঝোই এবার আসো। এবার দেখো এখানে একটা a আর এখানে তিনটা a, তাহলে কয়টা a হইল? চারটা a হইল। এখানে দুইটা b আছে আর দুইটা c আছে, আর নিচে 2 ছিল 2 রাখলাম, তারপরে স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস এখানে একটাই, এখানে মাইনাস দুইটা a, তাহলে কয়টা a হইল? মাইনাস দুইটা, তাই তো? এখানে একটা a, এখানে মাইনাস তিনটা a, তাহলে এখানে মাইনাস দুইটা a থাকে। বুঝেছো? প্লাস এখানে দেখো 2b থাকে, এখানে মাইনাস 2c থাকে, আর নিচে 2 ছিল 2। ঠিক আছে, তুমি যদি এটুকু आंसर লিখে রেখে দিয়ে আসো, তুমি মার্ক পেয়ে যাবা। তারপরে তুমি আরেকটা কাজ করতে পারো, 2 কমন নিয়ে এই নিচের 2 আর উপরের 2 কাটাকাটি করে দিতে পারো, তাহলে দেখতে একটু ভালো লাগবে, এই আর কি, তাছাড়া কোনো কারণ নাই। তাহলে দেখো আমরা যদি 2 কমন নিতে চাই, প্রথমে উপর থেকে 2 কমন নিব। উপর থেকে যদি 2 কমন নিই, তাহলে উপরে কত থাকবে বলো তো? উপরে থাকবে 2a প্লাস b প্লাস c। বুঝেছো? আর নিচে 2 ছিল 2, তারপরে ব্র্যাকেট, তারপরে স্কয়ার, তারপরে মাইনাস ছিল মাইনাস দিবা। তারপর এখান থেকেও একটা কি করবা বলো তো? 2 কমন নিবা। 2 যদি কমন নাও, উপরে থাকবে কত? মাইনাস a প্লাস b মাইনাস c, তারপরে স্কয়ার, আর নিচে 2 ছিল 2, সরি স্কয়ার তো এখানে না, স্কয়ার নিচে আগে 2 দিতে হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার দিতে হবে। এবার কি করব আমরা? 2 আর 2 কাটাকাটি করব। এই যে এখানকার এই 2 আর এই 2 কাটাকাটি, এই 2 আর এই 2 হচ্ছে কাটাকাটি। তো এর পরের কাজ হচ্ছে আমাদের ওই লাইনটা শুধুমাত্র লেখা। আসো লিখে দিই। তাহলে প্রথমে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস, দেখো সামনে মাইনাসে দেখতে খারাপ লাগে, তাই আমরা কিভাবে লিখতে পারি? b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা বুঝেছো? তুলে নাও। স্যার দ্বিতীয় লাইনেরটা -2 না? দ্বিতীয় লাইনেরটা এই কিসে? এখানে এখানে এটা মাইনাস, এটা এটা মাইনাস, এটা মাইনাস, এখানেও এটা মাইনাস। আজকে সবাই ছুটি কাটাচ্ছে মনে হয়। কাটাক, মাঝে মাঝে ছুটি কাটানো ভালো। না স্যার, ইসলাম মনে হয় আমার বাসায় গেছে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শেষ। হুম। এই অঙ্ক কি পারবা? এই অঙ্ক তো আরো সহজ। আসো এই অঙ্কটা করি। এখানে বলতেছে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের কি রূপে প্রকাশ করতে হবে? দুইটি বর্গের বিয়োগফল রূপে। তার মানে কি বলতো? এখানে কি থাকবে? সামথিং, দাঁড়াও কলমটা চেঞ্জ করে নিই। দেখো সামথিং কিছু একটা থাকবে, তাকে বর্গ করতে হবে, আর একটা সামথিং কিছু একটা থাকবে, তাকে বর্গ করতে হবে, এবং এখানে একটা বিয়োগ থাকবে। মানে ফরম্যাট হবে এটা আমাদের, এরকম একটা ফরম্যাটে আমাদের এখানে প্রকাশ করতে হবে। কিছু বুঝতে পারলা?
এরকম একটা ফরম্যাটে স্যার এটাকে প্রকাশ করতে হবে। বলো। স্যার আগের পেজে একবার নেন, একটু করে। আগের পেজে একবার নেন। আচ্ছা হইছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার দেখেন আমাদেরকে বলতেছে এই রাশিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা এখন প্রথমে কি লিখব? প্রথমে পরীক্ষার খাতায় লিখব সলিউশন। ঠিক আছে, সলিউশন দেওয়ার পরে এখানে একটা রাশি আছে না, রাশি ছাড়া কি আর কিছু আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24। এটুকু ছাড়া কিছু দেওয়া নাই। এখন আমাদের বলতেছে এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তার মানে এখানে চিন্তা ভাবনা আমাদের এরকম হওয়া উচিত যে আমরা প্রথমে যদি এরকম একটা কাজ করি, দেখো কি করতেছি, এক্স স্কয়ার ছিল রাখলাম প্লাস 2 ইন্টু এটাকে যদি এ ধরি, তার মানে এক্স ইন্টু, আচ্ছা বলো তো 10x মিলাতে আর কত লাগবে? 10x মিলাতে 5 দেওয়া লাগবে। তার মানে এখানে একটা 5 দিলাম। তাহলে এখানে এটা b হিসাবে কাজ করছে। তাহলে লিখলাম a স্কয়ার প্লাস 2ab। তার মানে এখানে আমাদের এখন কত লিখতে হবে? 5b স্কয়ার লিখতে হবে। লিখতে হবে কি হবে না? 5b মানে 5 স্কয়ার লিখলাম। মানে বোঝো আমাদের এখানে x স্কয়ার ছিল, x স্কয়ার থাকলো প্লাস 2। আমরা এখানে একটু সূত্র মিলানোর চেষ্টা করছি, হবে কি হবে না জানি না, আসলে মিলানোর চেষ্টা করি। x স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি। যদি 2 ইন্টু a ইন্টু বি হয় তাহলে এখানে একটা কি হওয়া উচিত? যদি এখানে একটা b স্কয়ার হইতো তাহলে আমরা এটাকে x প্লাস 5 হোল স্কয়ার লিখতে পারতাম, তাই কি না? পারতাম? পারতাম। আচ্ছা ঠিক আছে, যদি পারি। দেখো তো এই 5 স্কয়ারকে এখানে ছিল না আমরা এনেছি জোর করে? জোর করে এনেছি, তাই তো? জোর করে হ্যাঁ, এনেছি। তাহলে দেখো যেহেতু জোর করে এনেছি তাকে আবার বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো 5 স্কয়ার আনলাম, 5 স্কয়ার বাদ দিয়ে দিলাম, এবার ঠিক থাকলো। 24 তারপরে কি 24 ছিল, 24 থেকে গেল। আমি আবার বলি, এখানে দেখেন এক্স স্কয়ার ছিল, এক্স স্কয়ার থাকলো, 10x কে আমরা একটু সূত্রের মতো করে ভাঙার চেষ্টা করছি, সেটা হচ্ছে 2 ইন্টু এ বি। এক্স হিসাবে আছে এ, মানে এ হিসাবে আছে এক্স, আর বি হিসাবে আছে 5, কারণ আমাদের 10 মিলাইতে হবে, 10 মিলাইতে এখানে 5 আনতেই হবে। এখন দেখেন এখানে যদি একটা 5 স্কয়ার আসে তাহলে এটুকু কিন্তু আমাদের সূত্রের মধ্যে পড়ে যায়। এখানে একটা 5 স্কয়ার আসলে এতটুকু আমাদের সূত্রের মধ্যে পড়ে কি পড়ে না? এই যে এতটুকু পড়ে। পরে। আচ্ছা পড়লো। এবার দেখেন এই 5 স্কয়ার কি এখানে ছিল? 5 স্কয়ার কিন্তু এখানে ছিল না। তাহলে আমরা কি করব? এই 5 স্কয়ারকে যেহেতু আনলাম আবার বাদ দিয়ে দিতে হবে, তাই -5 স্কয়ার করে দিলাম। তাহলে দেখেন এই 5 স্কয়ার এই 5 স্কয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে ঠিক থাকবে। আর তারপরে এখানে প্লাস 24 ছিল, প্লাস 24 থেকে গেল। এই লাইনটা বোঝা গেছে? বুঝছি। আচ্ছা হ্যাঁ এবার এবার এই যে যেটার উদ্দেশ্য ছিল সেটাই করে দেব, x প্লাস 5 হোল স্কয়ার। তার মানে এতটুকুর কাজ আমাদের শেষ। তাহলে এখানে থাকলো কি, এই 25 কে যদি আপনি 5 কে যদি স্কয়ার করেন তাহলে আপনি পাবেন 25, আর এখানে আছে হচ্ছে কত? 24। বুঝলেন? বুঝলেন কি বুঝলেন না? বুঝছি। আচ্ছা এবার দেখেন এখানে x প্লাস 5 হোল স্কয়ার তো আছে, এবার যদি একটু বিয়োগ করেন এখানে আপনি পাবেন হচ্ছে -1। -1 পাবেন কি পাবেন না? হ্যাঁ পাবো। তার মানে এখানে একটা -1 পাবেন। এরপরের লাইন, আপনি যদি x প্লাস 5 হোল স্কয়ার রেখে দেন এবং 1 কে যদি আপনি 1 স্কয়ার লেখেন, আপনাকে কি কেউ বকবে? না। তাহলে এটাই তো আমাদের অ্যানসার, এটাই আমাদের অ্যানসার। দেখেন দুইটা রাশির বর্গ আকারে প্রকাশ করেছি না, দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে। এই যে একটা রাশি তার বর্গ, আর একটা রাশি তার বর্গ এবং তাদের বিয়োগফল। আমি বোঝাতে পারলাম? অঙ্কটা ছোট ছিল, তুলে নেন। শেষ। এই অধ্যায়ের লাস্ট ম্যাথ, এটা হচ্ছে এই অধ্যায়ের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা একটু বড় এবং গুরুত্বপূর্ণ, এটা সিকিউতে আসা ম্যাথ। এই অঙ্কটা সিকিউতে আসে, তাহলে আমাদের কি করতে হবে? একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, তাই না? ঠিক আছে, আসেন একটু মনোযোগ দিয়ে দেখব।
তাহলে দেখবেন অঙ্কটা সহজ লাগতেছে, আর যদি মনোযোগ না দিই তাহলে কি লাগবে, কঠিন লাগবে। আসেন তাহলে প্রথম কথা, এখানে কিছু জিনিস দেওয়া আছে তাই না, কিছু জিনিস কি দেওয়া আছে, আছে। তাহলে কি কি দেওয়া আছে আসেন লিখি, দেওয়া আছে। তো আমাদেরকে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8, এবং আমাদের আরও দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে। ভালো কথা, তাহলে আমরা লিখে ফেলি আমাদের যে দুইটা জিনিস আপনারা দিলেন, আমরা লিখি। আমাদেরকে আপনারা দিলেন যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8, এবং আমাদেরকে আপনি আরও দিলেন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। ভালো কথা, এখন আমরা এখান থেকে আসলে কি করতে পারি, আমরা সবচেয়ে দেখেন আমাদের সবথেকে কঠিন চিন্তা হইতে পারে আমরা এই দুইটা সমীকরণ সমাধান করব। দেখেন যেহেতু চলক দুইটা, সমীকরণ দুইটা আমরা সমাধান করব, সমাধান করে a আর b এর মান বের করব, তারপরে a আর b এর মান ওখানে বসায় দিব। এটা হচ্ছে সবথেকে সহজের মধ্যে কঠিন চিন্তা, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস চিন্তা। এই চিন্তা করলে আপনি ধরা খাবেন এই অঙ্কে, কারণ আপনি পরীক্ষার হলে বসে যেটা সমাধান করতে হিমশিম খায় যাবেন, তারপরে আর পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবেন না। তাহলে আমাদের চিন্তা এখন কেমন হওয়া উচিত, আমরা ধরেন নাম দিয়ে দিলাম, এটা আমাদের প্রথম সমীকরণ, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে। এবার আমরা একটা 1 নম্বর সমীকরণটা নিয়ে কাজ করব। 1 নং হতে পাই, 1 নং হতে পাই। এই অঙ্কটা এইভাবে করে একবার প্র্যাকটিস করলে দেখবেন মনে থেকে যাচ্ছে। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8। 1 নং হতে তো আমরা এটাই পাইলাম, নাকি অন্য কিছু পাইলাম? 1 নং হতে আমরা এটা পাইলাম না। 1 নং হতে যদি আমরা এটা পাই, এবার একটু এখানে ওই সূত্র ভাঙানোর চেষ্টা করব, আসেন আগের মতো করে আর কি। তাহলে যদি এখানে a স্কয়ার লিখে তারপরে হোল স্কয়ার দিই, তাহলে এটা কি a টু দি পাওয়ার 4 হইছে? হইছে। আচ্ছা, তারপরে 2 ছিল না, নিয়ে আসলাম, থাকুক সমস্যা নাই। তারপরে ইনটু এখানে a স্কয়ার ইনটু b স্কয়ার দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন এরপরে যদি সূত্র মিলাতে চাই আমাদেরকে এখানে b স্কয়ার দিয়ে তাকে হোল স্কয়ার দিতে হবে না, এরকম। আচ্ছা দেখেন তো, এখানে b টু দি পাওয়ার 4 ছিল, b টু দি পাওয়ার 4 পেয়েছি, a টু দি পাওয়ার 4 ছিল, a টু দি পাওয়ার 4 পেয়েছি, কিন্তু এখানে a স্কয়ার b স্কয়ার ছিল, কিন্তু আমরা এখানে 2a স্কয়ার b স্কয়ার পাইলাম। তার মানে আমাদের একটা a স্কয়ার b স্কয়ার বেশি চলে এসেছে না, সেটাকে আমরা কি করব, বিয়োগ করে দিব, বুঝলেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এর পরের লাইন, তাহলে দেখেন আমরা এখানে সূত্র ভাঙাইলাম, তো আমরা যেই জন্য সূত্র ভাঙাইলাম তো আমরা একটু লিখবো না, আমরা অবশ্যই লিখবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার তারপরে হোল স্কয়ার। এটা হচ্ছে আমরা এই যে এতটুকু সূত্র, এতটুকু সূত্র হচ্ছে এটুকু, বোঝা গেছে? এই যে এতটুকু সূত্র, এতটুকু সূত্র কোনটুকু, ওইটুকু। এটা বুঝেছেন কি বুঝেন নাই? বুঝছি। বুঝছেন। আর তারপরে আমাদের এখানে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 8। আচ্ছা, এবার কি আপনার ইচ্ছা করছে যে স্কয়ার তো দুইটার পুরেই আছে, তাহলে আমরা a b হোল স্কয়ার লিখতে পারি? আপনার কি এরকম ইচ্ছা করছে? হ্যাঁ। আচ্ছা, যদি ইচ্ছা করে তাহলে মনকে কেন আটকাবেন, মন যা চাচ্ছে দিয়ে দেন। তাহলে এখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার তারপরে হোল স্কয়ার আছে মাইনাস a b হোল স্কয়ার সমান 8। ওকে। হ্যাঁ। আচ্ছা, দেখেন তো এবার কি আপনার এখানে ইচ্ছা করছে না যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙায় দিই, যে a প্লাস b ইনটু a মাইনাস b করতেছে। করতেছে। তা আপনি কি করবেন, এতটুকুকে ধরবেন হচ্ছে a আর এতটুকুকে ধরবেন হচ্ছে b, তাহলে কি হইলো, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হইলো। এখন আপনি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙাবেন। আসেন আমরা সূত্রটা ভাঙাই। দেখেন এখন আমরা যদি সূত্র ভাঙাই আমরা যেটা লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে a যোগ b, ab, a প্লাস b ইনটু a মাইনাস b। এটা এই লাইনটা বুঝেছেন কি বুঝেন নাই? বুঝছি। আচ্ছা, এবার একটু সাজায় লিখি। দেখেন উপপ্রশ্নে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে, তার মানে একটু এইভাবে একটু সাজায় লিখি, দেখতে ভালো লাগবে। তাহলে a স্কয়ার লিখলাম, ab টাকে মাঝে আনলাম, b স্কয়ারটাকে আবার ওই সাইডেই রাখলাম, কোনো সমস্যা নাই। আবার এখানেও সেম ভাবে লিখলাম, a স্কয়ার মাইনাস ab কে মাঝে রাখলাম, b স্কয়ারকে শেষে পাঠাইলাম, প্রশ্নের মতো করে লেখার জন্য শুধু। যদি না লিখেন কোনো সমস্যা নাই। এর পরের লাইন দেখেন তো, আমাদের এই যে এটুকুর মান দেওয়া আছে না, এটুকুর মান কত দেওয়া আছে?
4 4 দাও, তার মানে এই জায়গাটায় আমরা ওইটাকে বদলে 4 লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা, তারপরে আমাদের দেখেন এখানে আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা লিখতে পারবো, এই 4 এদিকে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে না, ভাগ হবে। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8/4। আর 8/4 করলে কত আসে, 2 আসে। 2 আসে কি আসে না? ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2 পাইলাম, পাইছি। দেখেন আমরা কিন্তু একটা বিশাল কাজ করে ফেলাইছি, মানে বলতে পারেন স্বাধীনের পথে 90% পথ আগায় গেছি। কেমন দেখেন, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান 4 পেয়েছি, আবার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান 2 পাইছি। এই দুইটাকে পাশাপাশি লিখলে আপনি একটা চমৎকার দেখতে পাবেন। সেটা কি দেখেন, দেখেন আপনি যদি লিখেন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান আমাদের 4, 4 না 4, আবার এটা সমান হচ্ছে 2, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2। দেখেন এটাকে আমরা নাম দিই, এর আগে দুইটা সমীকরণ হয়েছিল না, এটা আমাদের 2 নম্বর সমীকরণ, তো এটা আমাদের হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর এটা আমাদের হচ্ছে 3 নম্বর সমীকরণ। মনে করেন পাশাপাশি লিখে একটা নাম দিচ্ছি আর কি, তেমন কিছু না। এটা আমাদের 2 নম্বর সমীকরণ ছিল, আর এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এবার দেখেন এই দুইটার দিকে একটু তাকান, এখানে এখানে একটু তাকান, পরে তুলেন দাঁড়ান। এই দেখেন, দেখেন এবার যদি এখানে একটু তাকান, আপনি যদি এই দুটো একবার যোগ করেন, যোগ করলে ab আর ab কাটাকাটি চলে যাবে না, সেখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেয়ে যাবেন। আপনি যদি এই দুইটা সমীকরণ বিয়োগ করেন, তাহলে a স্কয়ার b স্কয়ার কাটাকাটি চলে যাবে, সেখান থেকে আপনি ab এর মান পাবেন। বুঝেছেন? তারপর আমরা এটাই করব। আসেন এক নম্বর ক নম্বর নাম দেই। আমাদের এখানে দেখেন ক নম্বর ছিল, এই যে ক নম্বরে বের করতে হবে কিসের মান, ক নম্বরে বের করতে হবে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। আসেন ওটা কিভাবে করব, আমরা করব হচ্ছে, আমরা বলবো যে 2 এবং 3 নম্বর যোগ করি। আমরা বলবো হচ্ছে 2 ও 3, এই দুটো কি করব, নং যোগ করি। বুঝছেন? যোগ করি। তো যোগ যখন করব তখন এরকম হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, আর এখানে হবে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। যোগ করতেছি, তার মানে এখন আমরা একটা লম্বা দাগ দিয়ে দিব যে যোগ করতেছি। আসেন দাগ দিয়ে দিলাম। এরপরে আমাদের কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে, এই যে প্লাস ab মাইনাস ab কাটাকাটি হইছে, প্লাস ab মাইনাস ab কাটাকাটি হইলো। তো দেখেন, দেখেন এখানে একটা প্লাস চিহ্ন দিবেন, এখানে একটা প্লাস চিহ্ন দিবেন, এখানে একটা প্লাস চিহ্ন দিবেন। তো দেখেন একটা a স্কয়ার আর একটা a স্কয়ার, তাহলে কয়টা a স্কয়ার, দুইটা a স্কয়ার। ওকে, এটা তো কাটাকাটি চলেই গেল, মানে 0। এখানে একটা b স্কয়ার, এখানে আরেকটা b স্কয়ার, তার মানে কয়টা b স্কয়ার, দুইটা b স্কয়ার। আর এখানে এই 4 আর 2 যোগ করলে কত হবে, 6 হবে। বুঝলেন এটা? আচ্ছা, এবার এখানে যদি আপনি 2 কমন নেন, তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে 6 ছিল 6। আচ্ছা, এরপরে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো, আর 2 যদি এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, তাহলে 6 ডিভাইডেড বাই 2, তার মানে এখানে হবে 3। ঠিক আছে, তার মানে আমরা কি পেলাম দেখেন তো, আমরা পেলাম হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান হচ্ছে আমাদের 3। একইভাবে ওই দুটো যখন বিয়োগ করে দিব, আমরা ab এর মান পেয়ে যাবে। আসেন একবারেই করে দিই, তারপরে আপনি তুলে নেন। এটা এখানে থাকুক। আসেন আমরা এবারে খ নাম্বার করি। খ নাম্বার কি করব, এই 2 আর 3 বিয়োগ করব। তাহলে 2 হতে 3 বিয়োগ করি, 2 হতে 3 বিয়োগ করি। এই অঙ্কটা সৃজনশীলে আসে, এই অঙ্কটা একটু ভালোভাবে শিখবেন। তাহলে দেখেন প্রথমত আমাদের কি সমীকরণ আছে, আমরা একটু লিখি। আমাদের আছে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। আমাদের আরও আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। এরপরে আমাদের একটা দাগ দিতে হবে, যোগ বিয়োগের নিয়ম আমরা তো 7-এ শিখে এসেছি, তো সমস্যা নাই, আমরা পারবো।
এর পরের কাজ আমাদের চিহ্নের পরিবর্তন হয় বিয়োগের ক্ষেত্রে, তার মানে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস দিবেন, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস দিবেন, যেখানে মাইনাস ছিল যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস দিবেন। চিহ্নের পরিবর্তনের পরের কাজ হচ্ছে আপনার কাটাকাটি করা। দেখেন তো এখানে মাইনাস এ স্কয়ার আর উপরে প্লাস এ স্কয়ার, তাহলে এই দুইটা কি হবে বলেন তো? এই দুইটা কাটাকাটি হবে, হবে? তাহলে এখানে দেখেন মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, এই দুইটাও কাটাকাটি হবে। এখন যখন আপনি এই দুইটা কাটাকাটি করে দিবেন তাহলে এখানে আপনার কাছে থাকবে কি? প্লাস এবি মানে 2ab থাকবে। আর এখানে থাকবে, এখানেও তো বিয়োগ করবেন, দেখেন এখানেও তো চিহ্নের পরিবর্তন, তাহলে এখানে 4 এখানে -2, তার মানে এখানে থাকবে হচ্ছে 2। তার মানে এখানে এবি দুই দিকে গুণ আছে, এদিক গেলে ভাগ হয়ে যাবে, তার মানে এখানে হবে এবি এর মান হবে 1, এবি সমান 1। এটাই হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। এটা আমাদের কিন্তু সৃজনশীলে আসে, আমি বারবার বলতেছি, এটা একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে করবেন। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। এটা তুলে নেন, এই পেজটা আগে তুলেন, তারপরে এটা তুলুন। শেষ। ঠিক আছে, তুলেন। হইল এটা? তাহলে শেষ হয়েছে তো? ঠিক আছে, আমাদের এরই মাধ্যমে কি হইলো জানেন? আমাদের 3.1 শেষ। মানে বর্গ রিলেটেড যত ধরনের সমস্যা এসএসসি লেভেলে সম্ভব, এখন আমরা ওই ধরনের সমস্যাগুলো সলভ করতে পারবো। আপনাদের কাজ হবে, আপনারা যখন গাইড, আপনাদের কাছে তো গাইড আছে, আপনারা গাইড খুলবেন, তো বর্গ রিলেটেড যত সমস্যা আছে সৃজনশীল সবগুলো করবেন, এবং যেগুলো সমস্যা পাবেন আমাকে ইনবক্সে দিয়ে রাখবেন, নেক্সট ক্লাসে ওইগুলো অ্যাড করে দিব, ঠিক আছে? আচ্ছা। তো এখন আমরা যেটা করব, ঘন সম্পর্কিত সূত্রগুলো একটু আলোচনা করব, করে ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? আসেন ঘন সম্পর্কিত কিছু সূত্র নিয়ে আলোচনা করি। আমি প্রথম ক্লাসে বলেছিলাম ঘন বলতে কি বোঝায় বলেন তো? ঘন বলতে কোন একটা বস্তুর আয়তন বোঝায়, মানে কোন একটা বস্তুকে ঘন করা, অর্থাৎ সেই বস্তুর আয়তন বের করা। তো আমরা এখন ঘন সম্পর্কিত সূত্র দেখব। ঘন সম্পর্কিত
ঘন সম্পর্কিত কয়টা সূত্র আছে আপনি জানেন? ঘন সম্পর্কিত সূত্র আছে হচ্ছে মোট 6টা। এই 6টা সূত্র দিয়ে এই অধ্যায় শেষ হয়ে যাবে। বর্গ রিলেটেড কতগুলো সূত্র পড়লাম, আর ঘন রিলেটেড সূত্র হচ্ছে আমাদের 6টা। আসেন সংক্ষেপে একটু বলে দিই। প্রথম সূত্র হচ্ছে আমাদের a প্লাস বি তারপরে কিউব, বুঝছেন এটা? এখন আপনি এটা কিভাবে করবেন, আপনাকে এটা করার সংক্ষেপে একটা পদ্ধতি বলে দিই। আপনি a প্লাস বি লিখবেন আর এখানে লিখবেন a প্লাস বি হোল স্কোয়ার। এটা যদি আপনি গুণ করেন, ক্লাস 7-এ গুণ শিখে এসেছেন, যখন আপনি গুণ করবেন আপনি পাবেন এরকম a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এরকম পাবেন কি পাবেন না? পাবেন। এই সূত্রটাকে একটু সিম্পলিফাই করে এইভাবেও লেখা যায়। মনে করেন a কিউবের মতোও থাক, বি কিউবের মতোও থাক, আর এখান থেকে 3ab যদি কমন নেওয়া যায় তো এখানে থাকে হচ্ছে a প্লাস বি। এটাই হচ্ছে এই সূত্রটা, এভাবেও লেখা যায়। আপনার যখন যেটা দরকার তখন সেভাবে লিখবেন। এটা হচ্ছে আমাদের কি প্রথম সূত্র, ঘনের প্রথম সূত্র। এটা মনে থাকবে, এটা হচ্ছে আমাদের ঘনের প্রথম সূত্র। বুঝেছেন? এখন এই সূত্র থেকে একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কিরকম? মনে করেন আমরা এই যে এইটুকুর মান বের করব, a কিউব প্লাস বি কিউবের মান বের করব, তাহলে কি আসবে? এই যে 3ab ইন্টু a প্লাস বিটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? মাইনাস হবে কি হবে না? হবে। তাহলে আমরা লিখব a কিউব প্লাস বি কিউব সমান, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে a প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখেন এটা যেহেতু সূত্র থেকে পাইলাম তাই এটাকে আমরা নাম দিই হচ্ছে অনুসিদ্ধান্ত। এটা যেহেতু আমরা সূত্র থেকে পেয়েছি তাই এটাকে আমরা নাম দিই কি? অনুসিদ্ধান্ত। সূত্র থেকে পেয়েছি, তার মানে একটা সূত্র শিখলাম, একটা অনুসিদ্ধান্ত শিখলাম। এখন আরেকটা সূত্র শিখে আসেন। এখন আমরা কি করব? আরেকটা সূত্র শিখব। এখন আমরা কি করব? এই সেম কাজ করব, a মাইনাস বি হোল কিউব। এটাকে আমরা কিভাবে ভাঙাবো? এই যে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি হোল স্কয়ার। আপনি যদি গুণ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। তারপরে কি পাবেন বলেন তো? কমন টমন নেবেন, নিলে দেখবেন এরকম পাবেন। কেমন পাবেন? নিলে এরকম পাবেন। এখানে মাইনাসই হবে, দুঃখিত। এটা গুণটা করবেন, ঠিক আছে? গুণটা করলে দেখবেন এখানে একটা মাইনাস আসবে। বুঝেছেন? এই সূত্রটা এই যে গুণ যদি করেন তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আসে হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। বুঝলেন? তাহলে a মাইনাস b কিউবের সূত্র হচ্ছে এটা, আর এটা আমাদের হচ্ছে একটা সূত্র। এখান থেকে একটা অনুসিদ্ধান্ত আনা সম্ভব। আসেন সেটা একটু নিয়ে আসি, অনুসিদ্ধান্তটা। এটাকে আমরা একটা কালার করে দিই। তারপর এখান থেকে যে অনুসিদ্ধান্ত আসে এখান থেকে আমরা a কিউব মাইনাস b কিউবের মান বের করব। তো এখান থেকে যখন a কিউব মাইনাস b কিউবের মান বের করব তাহলে সেটা আসবে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, সরি ব্র্যাকেট চলে আসলো, ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে আমরা যেহেতু সূত্র থেকে পাইলাম তাই এটাকে আমরা বলবো হচ্ছে অনুসিদ্ধান্ত, দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্ত। বোঝা গেছে? আর দুইটা সূত্র আছে, তাহলে এই অধ্যায়ের সূত্র শেষ। এই চারটা সূত্র কি বোঝা গেছে কি যায় নাই? বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা আরো দুটো সূত্র শিখব। দেখেন আমরা আরো দুটো উৎপাদক রিলেটেড সূত্র শিখব। কিরকম? 3 নম্বর, সেটা হচ্ছে যে আমাদের a কিউব প্লাস বি কিউব যদি লিখেন, এখন উৎপাদক মানে দুটা জিনিস গুণ অবস্থায় থাকা, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটা। আর 4 নম্বর আর একটা সূত্র হচ্ছে আমাদের a কিউব মাইনাস বি কিউব। সেটা কেমন? সেটা হচ্ছে আমাদের a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আপনি এই যে এখানকার এটা যে সূত্রটা কেমনভাবে ঠিক আপনি বুঝবেন কিভাবে? আপনি এখানকার এ বি এর সাথে এটা গুণ দিবেন, দেখবেন সব কাটাকাটি গিয়ে a কিউব প্লাস বি কিউব থাকবে। আপনি এটার সাথে এটা গুণ দিবেন, সব কিছু কাটাকাটি গিয়ে a কিউব মাইনাস বি কিউব থাকবে। তখনই বুঝবেন যে আসলে সূত্রটা সঠিক। বোঝা গেছে? বুঝতে পারলেন কি পারলেন না? বুঝছেন? ওকে। কেন বুঝবেন না?
ঠিক আছে, এই হচ্ছে আমাদের 6টা সূত্র। এখানে সুন্দরভাবে 6টা সূত্র লেখা আছে। আপনাদের কাজ হবে সূত্রগুলো কয়বার করে লেখা? 2বার করে লেখা। 2বার করে লিখলেই দেখবেন মুখস্থ হয়ে যাচ্ছে। একটা সূত্র, একটা অনুসিদ্ধান্ত, একটা সূত্র, একটা অনুসিদ্ধান্ত, আর 2টা সূত্র। অনুসিদ্ধান্ত কি জিনিস, সূত্র কি জিনিস, এই পার্থক্যটা বুঝতে পেরেছেন? সূত্র যেটা থেকে আমরা, অন্য হ্যাঁ সিদ্ধান্ত হ্যাঁ, হয়। সূত্র থেকে অনুসিদ্ধান্ত আসে। ঠিক আছে, এই হলো ঘনের 6টা সূত্র। ঘনের 6টা সূত্র কি মুখস্থ হয়ে যাবে? আমি কি আশা করব যে আপনারা এগুলো মুখস্থ হুম, করে ফেলবেন? ঠিক আছে, যদি মুখস্থ করে ফেলেন আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাসটা শেষ করি। আপনারা উদাহরণ 12 বই খুলবেন, বই খুলে উদাহরণ 12, উদাহরণ 13 এবং কাজের এই 3টা অঙ্ক অবশ্যই করবেন, করে নেবেন। আমি দেখি আর না দেখি করে নেবেন। এটাকে কিভাবে করবেন বলেন তো? এটাকে আপনারা ভাঙবেন 400 - 3, তারপরে ঘন করবেন, এইভাবে করবেন, সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর এগুলা এখানে এটা করে ফেলবেন। এটা কি করবেন জানেন? আপনি এখানে কিছুই করবেন না, শুধুমাত্র এক্স এর মান বসাবেন। এক্স এর মান বসায় দেখবেন যে এই রাশির মানটা কত আসে। এই ধরনের অঙ্ক, একটা অঙ্ক আমরা অলরেডি আজকে করলাম। তার মানে এটা আমাদের এইচডব্লিউ থাকলো, এখানে এগুলো আমাদের এইচডব্লিউ থাকলো। আমি পিডিএফ দিয়ে দিব, ওখান থেকে দেখে করে নেবেন, অথবা বই তো আছেই, কোনো সমস্যা নাই। আর কালকে আমরা উদাহরণ 15 থেকে করব। ঠিক আছে বাবু? ওকে। ঠিক আছে, তাহলে আপনাদের হোমওয়ার্কটা আপনারা একটু বুঝে নেন। উদাহরণ 12, 13 এবং কাজগুলা। আর এখানকার হচ্ছে উদাহরণ 14, আরও কিছু কাজ দিয়ে দিই, কাজ আগায় যাক। অনুশীলনীর মধ্যে 1-এর 3টা অঙ্কই করে ফেলবেন। এটাও ঘন করবেন, এটাও ঘন করবেন, এটাও ঘন করবেন। তাহলে এটা আমাদের এইচডব্লিউ থাকলো। এই কাজগুলো অবশ্যই করবেন। প্র্যাকটিস না করলে দেখবেন হাত নড়তেছে না, আর হাত না নড়লে পরীক্ষায় ওই যে এবারের পরীক্ষার মতোই হবেনি, বুঝলেন? আর এখানকার সরলগুলা যদি পারবেন কি পারবেন না আমি করাই দেবনি, সমস্যা নেই। সরলগুলো আমি করে দেবনি। তাহলে এখানকার অনুশীলনের 1 নাম্বার, আর ওইদিকে গিয়ে আমাদের উদাহরণের মধ্যে 12, 13 কাজ এবং উদাহরণ 14, এই 5টা হলো হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, দাঁড়ান আমি রেকর্ডেডটা শেষ করে নিই।